বুখারী শরীফের 6017 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আনা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলমান নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমাদের একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর বস্তুকে তুচ্ছ জ্ঞান করবা না, ছোট মনে করবা না। ওয়ালাউ ফিরসিনা শাতিন, আল্লাহর নবী বলেন, ছাগলের পায়ের খুরও যদি তোমার ঘরে ব্যবস্থা হয়, এই অখাদ্য জিনিসটাও হাদিয়া দিতে তুমি তুচ্ছ মনে করবা না। ছাগলের প্রতিবেশীর অধিকারের ব্যাপারে কোরআন হাদিসে বিভিন্ন বক্তব্য আছে। নবীজি অনেক হাদিসে প্রতিবেশীর অধিকার বর্ণনা করেছেন। তন্মধ্যে একটা হাদিসের মধ্যে একসাথে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার বলছেন। কয়টা? খুব সহজে শুনবেন। এখন কিন্তু মূল জায়গায় চলে আসছি। আমাদের দায়িত্ব কি, করণীয় কি, এটাই তো আমাদের মূল কথা। এটা কিন্তু ভালোভাবে ধরার চেষ্টা করবেন। একটা হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার বলছেন। আর তারগিব ও তারহিব একটা হাদিসের কিতাব, এই কিতাবের 3890 নম্বর হাদিসের বর্ণনা। আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, বিশিষ্ট তাবিঈ আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, নবীজি বলেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর জন্য নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, প্রতিবেশীকে আশপাশের বাড়ির মানুষগুলাকে নিজের বাড়িতে আসতে দেয় না, নিজের ঘরে ঢুকতে দেয় না। কেন? মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, ব্যক্তির মনে মনে চিন্তা, আমার ঘরে যে উন্নত ফার্নিচার, দামি দামি জিনিস সাজানো আছে, আমার পাশের বাড়ির লোকটা আমার ঘরে ঢুকলে আমার কোন জিনিসের প্রতি জানি আবার নজর পইরা যায়, আবার কোন জিনিস জানি চাইয়া বসে, বা 2 দিন পরে নাকি দাবি করে বসে, ভাই তোমার জিনিসটা ভালো লাগছিল আমাকে দিয়ে দাও, অথবা আমাকে একটু ধার দাও। এই চিন্তায় প্রতিবেশী কোনো জিনিস চেয়ে বসতে পারে বা নজর পইরা যাইতে পারে। এই কারণে প্রতিবেশীকে নিজের বাড়িতে ঢুকতে দেয় না, দরজা বন্ধ করে রাখে। নবী বলেন, কৃপণতার কারণে যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে এমন আচরণ করে, ছোট মনের পরিচয় দেয়, ফালাইসা যালিকা বিমুমিনিন, আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি নামাজি হলেও খাঁটি ঈমানদার হয় নাই। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালাইসা বিমুমিনিন মাল্লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অত্যাচার জুলুম থেকে আশপাশের মানুষেরা নিরাপদ নয়, এমন ব্যক্তিও খাঁটি ঈমানদার না। এরপর আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আতাদরি মা হাক্কুল জার, হে আমার সাহাবীরা, প্রতিবেশীর ব্যাপারে কি দায়িত্ব, প্রতিবেশীর কি অধিকার তোমরা জানো নাকি? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওগো নবী, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এটা সাহাবায়ে কেরামের আদত, অভ্যাস ছিল। নবী যদি জিজ্ঞাসা করতো, এই তোমরা এটা জানো, সাহাবায়ে কেরাম জানলে তো বলতেন, না জানলে না আমরা জানি না, এটা না বইলা তারা বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানে। অথবা ভাষা জ্ঞান কিছু জানে, ওইটা না বইলা আল্লাহ এবং রাসূলের হাওলা করে দেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। কারণ নবী যখন জিজ্ঞাসা করছে, এতে বোঝা যায় নবী তো জানানোর জন্যই জিজ্ঞাসা করছে, তাহলে নবীর হাওলা করে দিয়ে নবী ভালোভাবে জানাবে। তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এবার নবীজি প্রতিবেশীর অধিকারগুলা কি সাহাবায়ে কেরামকে জানানোর জন্য, আমাদের জন্য রেখে যাওয়ার লক্ষ্যে নবীজি এই হাদিসে 10টা অধিকার বলছেন। কয়টা? 1 নাম্বার, নবী বলেন, ইদাস্তাআনাকা আনতা, তোমার প্রতিবেশী যদি বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাই, ওই মুহূর্তে তার সাহায্যে এগিয়ে যাওয়া, তাকে সাহায্য করা, এটা সে তোমার কাছে প্রাপ্য, প্রতিবেশীর অধিকার। বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইলে তাকে সাহায্য করা তোমার দায়িত্ব, ওই ব্যক্তি প্রতিবেশী হিসাবে তোমার কাছে সাহায্যটা পাও না। এটা হলো 1 নাম্বার অধিকার, দায়িত্ব। 2 নাম্বার, নবী বলেন, ওয়াইদাস্তাকরাজাকা আকরাজতা, প্রতিবেশী যদি অভাবে পড়ে তোমার কাছে ঋণ চায়, তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া তোমার দায়িত্ব, প্রতিবেশীর অধিকার। কি মুক্ত ঋণ দেওয়া বলেন? সুদ মুক্ত ঋণ। সুদ মুক্ত ঋণ, বর্তমান সমাজে সুদ মুক্ত ঋণ পাওয়া বড় কঠিন। সুদের ভিত্তিতে ঋণ চাইলে দেওয়ার অভাব নাই। সুদ ছাড়া যদি এমনি কর্জে হাসানা চান, আপনি সারা এলাকা ঘুরে বেড়াইবেন, 2 টাকা কেউ আপনাকে দিবে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, সুদমুক্ত ঋণ দেয়, কিন্তু আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি মানুষের সাক্ষী দেয়, না হুজুর সুদমুক্ত ঋণ দেয় না, সুদ দিয়া দিলে আবার টাকাওয়ালার অভাব নাই। সুদ ছাড়া চাইবেন না, কারো কাছে টাকা নাই। ঠিক কিনা বলেন? এখানে একটা মাসালা শোনেন।
হাদিসের কথা, লম্বা করছি না, সংক্ষেপে বলছি। আপনি যদি ওয়াজ মাহফিলের জন্য 1 টাকা দান করেন, মসজিদের জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, একজন গরিব মানুষকে দান করেন, 1 টাকায় বিনিময়ে আল্লাহ 10 টাকার সওয়াব দিবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা দিলে 10 গুণ আল্লাহ বাড়াইয়া দেয়, কোরআনে আছে। কিন্তু নবী হাদিসে বলছে, তুমি যদি কোনো মানুষকে সুদমুক্ত ঋণ দাও, বিপদের সময় তাকে কর্জে হাসানা দিয়ে যদি সহযোগিতা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই দানের সওয়াবকে 18 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দান করার চাইতে কর্জ দেওয়ার সওয়াব কম না বেশি? কিন্তু সেই কর্জ দিতে রাজি না, দান করার জন্য ঠিক আছে, দান করে নিষেধ করছি না, কিন্তু কর্জর প্রতি আমি উৎসাহিত করতে চাই। বিপদে পড়ে কেউ ঋণ চাইলে ঋণ দিবেন, তবে একটা মুসিবতও বর্তমান সময় হয়ে গেছে। বিপদে পড়ে আপনার কাছে আসছে কাকুতি মিনতি, ভাই মহা বিপদ, আমাকে 10,000 টাকা দাও। টাকাটা একেবারে কাকুতি মিনতি করে আপনার পকেট থেকে বের করে নিল, এরপরে 7 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, এই টাকা আদায় করা কঠিন হয়ে যায়। হয় কি হয় না? হ্যাঁ, যারা ঋণ নিয়ে এমন ব্যবহার করেন, ঋণ নিয়ে দিতে চান না, তাদের জন্য নবীজি বলছেন মাতলুল গানি জুলমুন, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণের টাকা যে পরিশোধ করে না, তার এই আচরণটা হলো জুলুম, সে একজন জালেম। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার দেওয়ার মতো সামর্থ্য থাকলে অবশ্যই দিয়ে দিতে হবে। হুজুর চেষ্টা তো করি, পারি না যে। সত্যি যদি আপনি চেষ্টা করেন, সদিচ্ছা যদি অন্তরে থাকে, তাহলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। বলেন কে? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা ফাকাদ আদাল্লাহু আন। কোন ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিল, ঋণ নিল, মনে মনে সদিচ্ছা আমি সময় মতো তার টাকাটা পরিশোধ করে দিব, নবীজি বলেন ফাকাদ আদাল্লাহু আন, আমার আল্লাহ অবশ্যই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহা, আরেক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছে, মনে মনে স্বপ্ন দেখে টাকাটা তোর পকেট থেকে বের করি, তারপরে বোঝাইবো কেমনে আদায় করস। নবী বলেন এমন অসৎ উদ্দেশ্য নিয়ে যদি মানুষের কাছ থেকে কেউ ঋণ নেয়, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করে ছাড়বে। আপনার সদিচ্ছা থাকলে আল্লাহ তাআলা যে কোনো পন্থায় আজ না হয় কাল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। আর ইচ্ছা যদি না থাকে, তাহলে আপনার জন্য দুনিয়াতে অশান্তি, পরকালে জাহান্নামী হওয়ার সম্ভাবনা। আল্লাহ হেফাজত। এই জন্য আমরা সুদ মুক্ত ঋণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? তাহলে প্রতিবেশী 2 নাম্বার অধিকার, সুদ মুক্ত ঋণ দেওয়া। 3 নাম্বার নবী বলেন ওয়াইদা ইফতাকারা উদ্দা আলাই, তোমার প্রতিবেশী যদি কখনো বিপদে পড়ে যায়, মুসিবত যদি তার হয়ে যায়, তখন তার পাশে দাঁড়ানো তোমার দায়িত্ব। প্রতিবেশী হিসাবে তোমার কাছে এই সহযোগিতাটা পাওয়া তার অধিকার। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াইদা মারিদা উত্তাহু, তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর অধিকার। 5 নাম্বার ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, তোমার প্রতিবেশীর যদি কোনো মঙ্গল হয়, ভালো কোনো সংবাদ শুনতে পাও, তাকে একটু সাধুবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া, উৎসাহিত করা তোমার দায়িত্ব। আপনি শুনতে পারলেন আপনার পাশের বাড়ির ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, অথবা ভালো একটা চাকরি হয়ে গেছে, আপনার দায়িত্ব হয়ে যায় সকালবেলা ওই ছেলের বাবার কাছে চলে যাওয়া, যাইয়া তাকে একথা বলা, ভাই শুনতে পারলাম তোমার ছেলেটা ভালো একটা চাকরি হয়েছে বা ভালো রেজাল্ট করছে, মনটা ভরে গেছে তোমার ছেলের ভালো খবরটা শুই না, আমরা তোমার পাশে আছি, অন্য ছেলে মেয়েগুলাকেও তুমি ভালোভাবে লেখাপড়া করাও, প্রয়োজনে আমরাও তোমাকে সাহায্য সহযোগিতা করব। বলেন তো এই কথাটা বললে কি টাকা পয়সা লাগে? না, কোনো টাকা পয়সা লাগে না। এতটুকু কথা যদি আপনি তার কাছে যায় বলতে পারেন, আপনারা কি বলেন, লোকটা একটু উৎসাহিত হবে কি হবে না? অন্য ছেলে মেয়েগুলাকে পড়ালেখা করানো তার জন্য সহজ হবে কিনা? আল্লাহ নবী বলেন তোমার প্রতিবেশীর ভালো সংবাদ শুই না, তার পাশে যায় এরকম উৎসাহমূলক কথা বলা, সাহস দেওয়া, এটা তোমার দায়িত্ব। প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে এটা প্রাপ্য পাওনা, তার অধিকার। 6 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর যদি কোনো বিপদ হয়ে যায়, প্রতিবেশী ব্যবসার ভিতরে লস খাইছে, ফিশারির মাছগুলা সব মইরা গেছে, খামারের মুরগিগুলা সব মইরা গেছে, ফসলগুলা সব নষ্ট হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্টে আহত হয়ে গেছে, শোনার সাথে সাথে তার বাড়িতে যাওয়া, তাকে একটু সান্ত্বনা দেওয়া, ভাই বিপদ তো আল্লাহ দেয়, সুস্থ তো আল্লাহ করে, টেনশনের কোনো কারণ নাই, একটু ধৈর্য ধরো, আল্লাহ বিপদ দূর করে দিবে। নবীজি বলেন এ জাতীয় কথা বলে তাকে একটু সান্ত্বনা দেওয়া তুমি প্রতিবেশী হিসাবে তোমার দায়িত্ব, এটা তার অধিকার। কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, পাশের বাড়ির মানুষটা যদি ব্যবসায় ধরা খায়, ফসল যদি নষ্ট হয়ে যায়, চাকরি যদি চলে যায়, আড়ালে যাইয়া হাতে তালি দেয় আর বলে খুব ভালো হইছে।
এই চরিত্রের মানুষ আছে না নাই? নবীজি বলেন প্রতিবেশীর বিপদে তুমি যদি হাতে তালি দাও, কাল হাসরের ময়দানে যখন তুমি বিপদে পড়বা, ওই দিন তোমার প্রতিবেশীকে দিয়ে আমার আল্লাহ হাতে তালি দেওয়াবে আর তোমাকে জাহান্নামের লাকড়ি বানাবে। এজন্য প্রতিবেশীর বিপদে আমরা হাতে তালি না দিয়া তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো সবাই? 7 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতা, তোমার প্রতিবেশীর মৃত্যু হয়ে গেলে তার জানাজায় শরীক হওয়া, কবর পর্যন্ত তার লাশের সঙ্গে যাওয়া, এটা তোমার কর্তব্য, প্রতিবেশী হিসাবে তোমার কাছে সে প্রাপ্য। 8 নম্বর আল্লাহ নবী বলেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুনিয়ান ফাতাহতাজিবা আলাইহি রিহা ইল্লা বিইজনিহি। নবীজি বলেন তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তুমি উচ্চ দেয়াল বানাইবা না, উচ্চ অট্টালিকা তৈরি করবা না, উচ্চ বাড়ি বানাইবা না, এমনভাবে বাড়ি আর দেয়াল তুলবা না যে কারণে প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, তোমার একটা মাত্রই জায়গা, প্রতিবেশীর বাড়ির সামনেই তোমার জায়গা, এখানেই বাড়ি করতে হবে। তুমি বাড়ি করলে প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার তো বিকল্প জায়গাও নাই। নবী বলে তুমি প্রতিবেশীর সাথে আগে পরামর্শ করো, তার কাছে অনুমতি নিয়ে নাও। তোমার প্রতিবেশী যদি স্বেচ্ছায় অনুমতি দেয় তাহলে তার বাড়ির সামনে তুমি দেয়াল উঠাইতে পারবা, আর যদি সে অনুমতি না দেয় তাহলে প্রতিবেশীর আলো বাতাস বন্ধ করার মানসিকতায়, ক্ষতি করা, কষ্ট দেওয়ার চিন্তায় তার বাড়ির সামনে উচ্চ দেয়াল উঠানো তোমার জন্য জায়েজ নাই। 9 নম্বর আল্লাহ নবী বলেন ওয়ালা তুজি বিকিতারি রিহি কিদরিক। হে মুসলমান, হে আমার উম্মত, ভালোভাবে শুনে রাখো, তুমি সামর্থ্যবান, তোমার টাকা পয়সা আছে, তুমি যদি 7 দিনের 7 দিনই গোশত পোলাও রান্না করে খাও, তোমার টাকা শেষ হবে না। আল্লাহ নবী বলেন তুমি রান্না করে খাও, তবে তোমার ঘরের গোশত পোলাও রান্নার গ্রান যে ছড়ায়, এই গ্রান দিয়া তোমার প্রতিবেশী আশপাশের মানুষগুলোকে কষ্ট দিও না। আপনি সামর্থ্যবান, 7 দিনের 7 দিনই আপনি গোশত পোলাও রান্না করতে পারেন, কিন্তু আপনার ঘরের পাশে একজন গরিব মানুষ থাকে, এই বেচারা বছরে একদিন কোরবানির ঈদ ছাড়া সারা বছর 1 ছড়া গরুর গোশত কেনার সামর্থ্য নাই। আপনি যদি নিয়মিত আপনার ঘরে গোশত পোলাও রান্না করেন, এই গ্রান যখন তার নাকে লাগবে, বলেন তো মনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? এই গোশতের গ্রান যখন তার ছোট ছোট বাচ্চার নাকে লাগবে, বাচ্চাগুলো মা বাবার কাছে যায় বলবে মা গোশত দাও। এই বাচ্চা গোশত না পাইয়া মনের ভিতরে যত ব্যথা পাইলো, মা যে সন্তানের মুখে এক টুকরা গোশত দিতে পারলো না, এই কারণে মা বাবার কলিজা পেটে চৌচির হয়ে যায়। আল্লাহ নবী বলে আমার উম্মত, তোমার টাকা পয়সা আছে বলে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা আমার আশপাশের উম্মত গুলাকে তুমি কষ্ট দিবা, এই অধিকার আমি নবী তোমাকে দেই নাই। হ্যাঁ, তবে তুমি গোশত রান্না করতে পারো, ইল্লা আনতাগরি ফালা, তোমার যদি এই সদিচ্ছা থাকে, আমি আমার ঘরে গোশত রান্না করি, একটু গোশত আমার পাশের ঘরেও আমি হাদিয়া দিব। আল্লাহ নবী বলেন হাদিয়া পাঠানোর চিন্তা যদি থাকে তাহলে গোশত রান্না করে খাও। আর যদি তোমার ঘরে এই পরিমাণ গোশত যা তোমার পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট না, হাদিয়া দেওয়ার মতো অবস্থা নাই, আল্লাহ নবী বলে প্রয়োজন একটু পানি বাড়ায়া দাও, একটু ঝুল হলেও পাশের ঘরে পাঠিয়ে দাও। নবীজি বলেন এটাও যদি তোমার মন সায় না দেয়, ঝুল কেমন করে পাঠায়, গোশত তো দেওয়ার মতো নাই, আল্লাহ নবী বলেন তাহলে তোমার এই তরকারিটা এমন জায়গায় এমন পজিশনে রান্না করো যাতে এর গ্রান তোমার পাশের ঘরের মানুষের নাকে না যায়। 10 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াইন ইস্তারাইতা ফাকিহা, আমার উম্মত তুমি যদি বাজার থেকে ফল কিনে নিয়ে আসো, মিষ্টি ফল, সুস্বাদু ফল বা অন্য সুস্বাদু কোনো খাবার যদি তুমি কিনে নিয়ে আসো, বা আহদিলা, 2-1টা ফল তোমার প্রতিবেশীর ঘরে হাদিয়া হিসাবে পাঠায়া দাও। আর যদি ফলের পরিমাণ এতই কম, দেওয়ার মতো নাই, আল্লাহ নবী বলেন ফাআদখিলহা সিররান, তাহলে ফলগুলা বাজার থেকে প্যাকেট কইরা গোপনে লুকাইয়া ঘরে নিয়ে যাও, তোমার পাশের ঘরের মানুষে পাইবে। তোমার সন্তানের মাধ্যমে ফল মিষ্টি দেখাইয়া প্রতিবেশীর বাচ্চাকে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম তোমাকে দেয় না। এই মোট 10টা কথা বললেন, দেখছেন সর্বশেষ যে 2টা অধিকারের কথা বললেন, কি চমৎকার ইসলামের আদর্শ। এগুলো যদি আজকে আমরা মানতাম, সমাজের মুসলমানরা যদি মানত, আমাদের সমাজটা কত সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এর ধারে কাছে আছি, এগুলা চিন্তা করি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আরো 5-10 মিনিট চলবে না শেষ করে দিব? তাহলে সর্বোচ্চ হয়তো 10 মিনিট হতে পারে, আর কয়েকটা অধিকার বলে শেষ করে দিই। 10টা বললাম। 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়া, তর্ক, মামলা, মোকদ্দমা করা যাবে না।
আপনারা বলেন হুজুর প্রতিবেশীর সাথে করা যাবে না, তাহলে অন্য মানুষের সাথে মারামারি করা যাবে না? কোনো মানুষের সাথেই না, বিশেষ করে প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না। কারণ যে ব্যক্তি প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা করে, পাশের বাড়ির লোকটার সাথে, পাশের জমিওয়ালার সাথে যে মামলা করে, ঝগড়া করে, কিয়ামতে আল্লাহর আদালতে এই ব্যক্তিকে 1 নম্বরের আসামি করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দলিল মুসনাদে আহমদ নামক কিতাবের 17,373 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 5,000 নম্বর বর্ণনায় হাদিসটা এসেছে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহর আদালতে সর্বপ্রথম যেই 2 জন আসামি করা হবে তারা হবে 2 জন প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ঝগড়া করছিল, মামলা করছিল, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব কলহ করছিল, বায়ে বায়ে ঝগড়া লাগছিল। আল্লাহর নবী বলেন এই 2 ভাইকে হাশরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে। এই জন্য ঝগড়া বিবাদ অন্যের সাথে তো নয়, বিশেষভাবে প্রতিবেশীর সাথে আমরা ঝগড়া তর্ক করব না। 12 নম্বর অধিকার, প্রতিবেশীর উপর এমন আচরণ করা যাবে না, এমন অত্যাচার করা যাবে না যে আমার আচরণে প্রতিবেশী এখানে জায়গা ছাইরা অন্যত্র চলে যেতে, বাড়িঘর ছাইরা জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে হয়, অথবা দোকানে 5 জন বসছেন একসাথে, একজনকে এমন টিটকারিমূলক কথা আপনারা বলতেছেন, উস্কানিমূলক কথা, বেচারা অতিষ্ঠ হইয়া চা খাওয়া বাদ দিয়ে উঠে চলে যায়। এমন যদি কেউ করে, কারো আচরণ যদি মানুষ এমন কষ্টের শিকার হয়, নবীজি বলছেন তোমার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা অশান্তির আগুন জ্বালিয়ে দিবে, পরকালে তোমাকে চূড়ান্তভাবে ধ্বংস করবে, জাহান্নামী হয়ে যেতে পারো। কঠিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত এক কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 127 নম্বর হাদিসের বর্ণনা। عن ثوبان رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, ما من مسلم له جار يؤذيه, নবীজি বলেন কোন মুসলমান যার একটা প্রতিবেশী আছে, ইয়াজলিমুহু, সে প্রতিবেশীর উপর অত্যাচার করে, জুলুম করে, ওয়াইকহিরাহু, নির্যাতন করে, জুলুম করে, এই পরিমাণ নির্যাতন, এমন দুর্ব্যবহার করে, হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, তার দুর্ব্যবহার দুরাচরণের কারণে ওই ব্যক্তি জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়ে যায়। আল্লাহর নবী বলেন কারো আচরণে তার পাশের লোকটা যদি জায়গা ছাড়তে বাধ্য হয়ে যায়, এই জালেমের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে ধ্বংস নিশ্চিত হয়ে যায়। এই জন্য প্রতিবেশীর সাথে এমন দুর্ব্যবহার দুরাচরণ করা যাবে। আগেই বলছি, সে মুসলমান হোক ও মুসলিম হোক, কারো সাথে এমন দুর্ব্যবহার করা যাবে। সমাজে কাঁধে কাঁধ রেখে ভাই ভাইয়ের মতো হয়ে বসবাস করতে হবে। 13 নম্বর অধিকার, প্রতিবেশীকে ক্ষুধার্ত রাখা যাবে না। আপনি পেট ভরে খাবার খাইলেন, পাশের বাড়ির লোকটা না খেয়ে অনাহারে কষ্ট করে রাত কাটাইতেছে, আপনি কোনোদিন খোঁজ খবর নিলেন না। নবীজি বললেন তুমি নামাজি, তুমি হাজি সাহেব, কিন্তু পাশের বাড়ির লোকটা না খেয়ে ঘুমায়, খোঁজ নাও না, তুমি খাঁটি ইমানদার না। কে বলছেন? আল আদাবুল মুফরাদের 112 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাই, নবীজি বলেন যে ব্যক্তি পেট ভর্তি করে খানা খায়, ওয়াজারুহু জাই, তার প্রতিবেশী তার পাশের ঘরের লোকটা না খেয়ে কষ্ট করে রাত কাটায়, নবী বলেন লাইসাল মুমিন, এমন ব্যক্তি খাঁটি ইমানদার না। প্রতিবেশীর খোঁজখবর না নিলে নবী বলছে তুমি খাঁটি ইমানদার না। তুমি খুব খাইলা, নামাজ পড়লা, পাশের বাড়ির লোকের খোঁজ নেবালা, তোমার ইমানের দাবি পূর্ণ হয় নাই। তাহলে আমার আশপাশের মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? এটা তো সামাজিক কাজ মনে করি, সামাজিক কাজ না, এটা আমার ইমান আমলের কাজ, ইমান আমল রক্ষার কাজ, এটা ইবাদত, জরুরি। 14 নাম্বার, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। কি দেওয়া বলেন? হুজুর সালাম কি শুধু প্রতিবেশীকে দিব? না, প্রতিবেশী না, সবাইকে, সব মুসলমানকে। এক্ষেত্রে ও মুসলিমকে সালাম দেওয়া যাবে না, সালাম শুধু মুসলমানকে দিবেন। প্রতিবেশীর কথাটা কেন বললাম? আমাদের সমাজের কিছু মানুষ আছে, রাস্তাঘাটে যত মুসলমানের সাথে দেখা হয় মুখ বইরা সালাম দেয়, তার ঘরের সাথে তার আপন ভাই, মায়ের পেটের ভাই, দরজা দিয়ে বের হইয়া 2 জন 2 দিক দিয়ে চলে যায়, একজনের চেহারা আরেকজনে দেখে না। এমন মানুষও সমাজে থাকে কি থাকে না বলেন? এই জন্য বলছি প্রতিবেশীকে বেশি বেশি সালাম দেওয়া গুরুত্ব আরোপ করেছেন।
মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, হে আমার উম্মত, তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না খাঁটি ঈমানদার হও। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন মজবুত হয়। এরপর আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বতুম, হে আমার উম্মত, তোমাদেরকে এমন আমল কি শিখাইয়া দিব যে আমল করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন মজবুত হবে। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের ভিতরে সালামের প্রসার ঘটাও, বেশি বেশি করে সালাম দাও। মুসলমান মাত্র দেখা হলে সালাম দাও, বিশেষ করে প্রতিবেশীকে বেশি বেশি সালাম দাও। যদি বেশি বেশি সালাম দিতে পারো, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত হবে। ভালোবাসা মজবুত হলে ঈমান খাঁটি হবে। ঈমান যার খাঁটি হয়ে যায়, আল্লাহর জান্নাত তার ঠিকানা হয়ে যায়। এই জন্য বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করবো। 14 নাম্বার বললাম। 15 নাম্বার অধিকার, নিজের জন্য যা চাইবো, যা পছন্দ করব, প্রতিবেশীর জন্য তা চাওয়া, তা পছন্দ করা, এটা প্রতিবেশীর অধিকার। মুসলিম শরীফের 45 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর এবং আনাস ইবনে মালিক উভয় থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি আও ক্বালা লি জারিহি মা ইউহিব্বু লিনাফসি, নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার আশপাশ প্রতিবেশী এবং অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে যে জিনিস নিজের জন্য পছন্দ করে। নিজের পছন্দের মতো অন্যের জন্য না চাইবা যতক্ষণ, তুমি খাঁটি ঈমানদার হইতে। 16 নাম্বার অধিকার, প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। মুসলমানের কাছে মুসলমানের অধিকারের মধ্যে দাওয়াত কবুল করা একটা অধিকার। বিশেষভাবে প্রতিবেশী কেন বলতে হয়? দেখবেন সমাজে কিছু মানুষ আছে, ভিন্ন গ্রামের একজনে তার মেয়ের বিয়ে উপলক্ষে দাওয়াত দিছে, 3 মাস যাবত সে মার্কেটিং শুরু করছে, বিয়ের দাওয়াত খাইতে যাবে সপরিবারে সবাই মিলা। কিন্তু পাশের বাড়ির লোকটা তার মেয়ের বিয়া 1 মাস আগে কার্ড দিয়া দাওয়াত দিছে, বিয়ার আগের দিন ঘর বাড়ি তালা লাগাইয়া অন্য এলাকায় চলে যায়। কেন? ওই লোকটার সাথে 5 বছর আগে একটু মনোমালিন্য হয়েছিল। আছে না নাই? নবীজি বলেন, না, তোমার সাথে একটু মন কালাকালি হয়েছিল, এই জন্য তুমি তার বিয়ের দাওয়াত কবুল করবা না, বা যে কোনো দাওয়াত দিলে তার খাবারের দাওয়াতে যাইবা না, এটা নয়। তোমার ওই দাওয়াত কবুল করা প্রতিবেশী হিসাবে সেটা অধিকার তোমার কাছে পায়, তোমার যাওয়া দায়িত্ব, তোমার জন্য ফরজ। দলিল মুসলিম শরীফের 1430 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم إلى طعام فليجب, নবীজি বলেন, তোমাদের কাউকে যদি খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, ওই দাওয়াত কবুল করা তোমার জন্য দায়িত্ব, এটা কর্তব্য। ইনশা তইমা, দাওয়াত অনুষ্ঠানে যাওয়ার পর তোমার খাবারের চাহিদা থাকলে খাবার খাইবা, ওয়াইল্লা তারাকা, পেট ভরা থাকলে তুমি না খাইবা, তোমার এখতিয়ার। কিন্তু দাওয়াত দিলে দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত হওয়া তোমার দায়িত্ব। তবে মুসলমান একটা মাসআলা মনে রাখবেন, দাওয়াত দিয়েছে, আপনি আগে থেকে জানতে পারছেন, ওই অনুষ্ঠানের ভিতরে নাচ, বাদ্য যন্ত্র ইত্যাদি গান বাজনা চলতেছে, অথবা নারী পুরুষের অবৈধ একাকার মেলামেশা চলতেছে, বেপরদার পরিবেশ চলতেছে। এটা যদি আগে থেকে আপনি জানতে পারেন, তাহলে ওই দাওয়াতে যাওয়া তো দায়িত্ব নয়, বরং না যাওয়াটাই আপনার দায়িত্ব হয়ে যায়। কোনো দাওয়াত অনুষ্ঠানে অন্যায় কাজ চলে যদি জানতে পারেন, তাহলে সেখানে যাওয়া যাবে না। কিন্তু বৈধভাবে কোনো দাওয়াত দিলে সেই দাওয়াতে যাওয়া আপনার দায়িত্ব। তার সাথে জায়গা নিয়া, টাকা নিয়া বা কোনোভাবে মনোমালিন্য হয়েছে, সেটা ধরে দাওয়াত না খাওয়া, এটা অন্যায়। 17 নম্বর, সময় অনেক হয়েছে, আরেকটা বলি শেষ করে দিব। 17 নম্বর অধিকার, প্রতিবেশীকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়া। কি দেওয়া বলেন? হাদিয়া দেওয়া। কি দিবেন হাদিয়া? আপনার ঘরে একটা তরকারি রান্না হয়েছে, এটা একটু পাঠাইয়া দেন। ওই যে আগে বললাম, একটা ফল কিনে আনছেন, একটা তরমুজ আনছেন, 1 টুকরা পাশের ঘরে পাঠাইয়া দেন। একটু ভালো কিছু রান্না হয়েছে, 1 বাটি তার ঘরে পাঠাইয়া দেন। অথবা আপনার গাছের একটা ফল পারছেন, একটা ফল তার জন্য পাঠাইয়া দেন। যে কোনোভাবে প্রয়োজনের মুহূর্তে আপনার টাকা পয়সা ব্যবসায় অনেক লাভবান হয়েছে, আপনি কিছু টাকাও পারলে তাকে হাদিয়া দেন।
কম হোক বেশি হোক হাদিয়া দেওয়া এটা সুন্নাত, এটা প্রতিবেশীর দায়িত্ব অধিকার আপনার কর্তব্য। মুয়াত্তা ইমাম মালিক নামক কিতাবের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ তাহাব্বু, নবীজি বলেন তোমরা পরস্পরে হাদিয়ার আদান প্রদান করো, তুমি আরেকজনকে হাদিয়া দাও, সে যেন তোমাকে হাদিয়া দেয়, তুমি তোমার প্রতিবেশীকে হাদিয়া দাও, প্রতিবেশীও যেন তোমাকে হাদিয়া দেয়। হাদিয়ার আদান প্রদান করলে দুইটা ফায়দা হবে। এক নাম্বার তাহাবু, পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধনটা মজবুত হবে, মহাব্বত আন্তরিকতা সৃষ্টি হবে। ওয়াতাজহাবু শাহনা, তোমাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ কপটতা আছে, এই হিংসা বিদ্বেষের আগুন থেকে মুক্তি পেয়ে যাইবা। তাহলে হাদিসে নবীজি বললেন পরস্পরে তোমরা প্রতিবেশীদেরকে বেশি বেশি কি করো, হাদিয়ার আদান প্রদান। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে প্রতিবেশীর সাথে লেনদেনগুলা ঘরোয়াভাবে মহিলাদেরই হয়ে থাকে বেশিরভাগ, ঠিক কিনা বলেন? মহিলারাই করে থাকে। আর হাদিয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা হীনমন্যতায় ভুগি, আমার ঘরে একটু তরকারি রান্না হয়েছে, এই সামান্য এক টুকরা গোশত আর একটু ঝোল, এটা প্রতিবেশীর ঘরে কেমনে পাঠায়, এত অল্প জিনিস কি দেওয়া যায়, ছোট মনে করে। আবার প্রতিবেশী যদি সামান্য কোনো জিনিস পাঠায় তখন আমরা মন্তব্য করি, দেখাই যে হাদিয়া দেয়, দেখাই এত জিনিস আবার দেওয়া লাগে নাকি, এ জাতীয় মন্তব্য আমরা করি কি করি না? নবী বলছেন না, এটা মন্তব্য করবা না, সে যদি সামান্য পাঠায় সেটা বড় করে গ্রহণ করো, তোমার ঘরে সামান্য আছে সেটা মনে করে বড় মুখ করে তুমি হাদিয়া পাঠায় দাও, হাদিয়ার জিনিসকে তুচ্ছ মনে করবা না। বুখারী শরীফের 6017 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলমান নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমাদের একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর বস্তুকে তুচ্ছ জ্ঞান করবা না, ছোট মনে করবা না। ওয়ালাউ ফিরসিনা শাতিন, আল্লাহর নবী বলেন ছাগলের পায়ের খুরও যদি তোমার ঘরে ব্যবস্থা হয়, এই অখাদ্য জিনিসটাও হাদিয়া দিতে তুমি তুচ্ছ মনে করবা না। ছাগলের খুর তো আর খায় না মানুষে, কিন্তু নবীজি গুরুত্বের জন্য বুঝাইলেন একেবারে নিম্নমানের জিনিসও যদি হয় ওইটা হাদিয়া পাঠাইতেও তুমি তুচ্ছ জ্ঞান করবা না, ছোট মনে করবা না, বড় মুখ করে ওইটা হাদিয়া পাঠাও। এক কথায় নবী বুঝাইতে চান হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কখনোই কার্পণ্য করবা না, হীনমন্যতায় ভুগবা। মোটামুটি প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 9টা কথা বললাম, প্রতিবেশী 17টা অধিকার আলোচনা করলাম হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার ভুলগুলোকে মাফ করেন, সহিগুলা কবুল করে আমাদের জিন্দিগিতে ফিট করে ইমানি আমলি জিন্দিগি গড়ার এবং সমাজে ভাই ভাই হয়ে বসবাস করবার তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।